পরাক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দান থেকে দূর থেকে একটা কাফির হযরত আলীর পায়ের ভিতরে একটা তীর নিক্ষেপ করে দিছে। তীরটা পায়ের এপার থেকে ওপার পর্যন্ত চলে গেছে। হযরত আলী হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, তীর বাহির করতেও পারেন না। তীরের ফলা লেগে যাচ্ছে, কাটতেও পারতেছেন না, ব্যথায় চৌচির হয়ে যাচ্ছে। সমস্ত মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আলীর এই অবস্থা হলে কি করা যাবে? তার মতো একটা যুদ্ধ আমরা হারিয়ে ফেললাম। পা যদি কর্তন করে ফেলি, হযরত আলী তো আগের মতো আর যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। কি করে এই তীর বাহির করে ফেলা যায়? একজন ডাক দে বলে, তোমরা তো জানো না আলীর তীর কিভাবে বাহির করতে হয়, এটা আমার পরে ছেড়ে দাও। আমি আলীর তীর কিভাবে বাহির করতে হয় আমি সেটা বুঝবো। বলে ঠিক আছে করো। বলে তাহলে করো। বলে এখন না। বলে কখন? বলে সময় হলে আমি আমার মতো করে তীর বাহির করে ফেলবো। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হযরত আলী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার সাথে আর একজন লোক আসো। হযরত আলীর পাটা একটু শক্ত করে ধরে রাখো। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ কেমন নামাজ! হযরত আলীর পায়ের থেকে আস্তা টান দেয়া হযরত আলীর পায়ের থেকে তীরটা বাইর করে ফেলছে। হাদিসে পাকের ভিতরে আসছে, তীরের ফলার আগার সাথে বিরাট একটা গোশতের টুকরাও পর্যন্ত ছিঁড়ে চলে আসছে। হযরত আলী একটা বারের জন্য আ শব্দ উচ্চারণ করে না। নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী দেখেন রক্তে বন্যা হয়ে গেছে। ডাকতে বলে, কিসের রক্ত এটা? সাহাবায়ে কিরাম ডাকতে বলে, আলী তুমি কি মোটেও টের পাও না? হযরত আলী ডাকতে বলে, কি হয়েছে বলো। বলে পায়ের দিকে তাকাও। হযরত আলী যখন পায়ের দিকে তাকালেন, দেখে তীর নাই। বলে তীরটা গেল কই? হযরত আলীকে ডাকতে বলে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তোমার পায়ের থেকে দুইজন টেনে হিসড়ে পায়ের থেকে তীর উঠায় ফেলছে, তীর বাহির করেছে। হযরত আলী ডাকতে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা শুনো, শুধুমাত্র একটা তীর তো দূরের কথা, নামাজের মধ্যে যদি আমি আলীর গর্দানে চলে যায়, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। তোমরা কি জানো না? তোমরা কি জানো না আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, কেমন জানি আমার আল্লাহ আমার সামনে হাজির হয়ে যায়। আমি আমার আল্লাহরে দেখি, দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ আমারে দেখে, আমি আমার আল্লাহরে দেখি। তোমরা আমার কল্লা নিয়ে গেলেও আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনটাও হলো একটা প্রবাস জিন্দেগি। আমি বলি প্রবাস জিন্দেগির থেকেও একটা অন্যরকম জায়গা হলো পৃথিবী। বলবেন হুজুর সেটা আবার কিরকম? বলে একটা মানুষ যখন বিদেশে যায়, এই বাংলাদেশ থেকে দেখবেন প্রথম পাসপোর্ট করা লাগে। পাসপোর্ট করে ওই পাসপোর্টে যেই দেশে যাবে সেই দেশের একটা ভিসা লাগানো লাগে। এই ভিসার মধ্যে একটা মেয়াদ থাকে 5 বছর, 7 বছর, 10 বছরের। তার মানে এই লোকটা যেই দেশে যাওয়ার জন্য রওনা দিয়ে গেছে, ওই দেশের মধ্যে 5, 7, 10 বছর পর্যন্ত সে থাকবে। যদি সরকারি কোনো বিধিবিধান সে অমান্য না করে, এই 5, 7, 10 বছরের মধ্যে ওই দেশ থেকে তারে বাহির করে দিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মনে করেন সৌদি আরব যাবে অথবা কাতার, ইয়ামান যাবে, 5 বছরের ভিসার মেয়াদ লাগানো আছে। 5 বছরের ভিসা। এই 5 বছরের মধ্যে ওই দেশের সরকার ইচ্ছা করলেও তার দেশে পাঠিয়ে দিতে পারবে না। সে দেখাইতে পারবে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বৈধভাবে এসেছি, আমার ভিসার মেয়াদ 5 বছর আছে, আমি এমন কোনো কাজ করি না যেই কাজের কারণে আপনার দেশের আইন কানুন অমান্য হয়ে যায়। সুতরাং আপনি আমারে কেন পাঠিয়ে দিবেন? আপনি পাঠাইতে পারবেন না। ইচ্ছা করলে কিন্তু সেরকম ভাবে জেরা করতে পারবে। কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন ঠিক ওই রকম একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে, ভিসা দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তবে নির্দিষ্ট মেয়াদ ভিসা কতদিন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি কতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যার যতদিন পর্যন্ত হায়াত নির্ধারণ করে রেখেছেন, এক সেকেন্ড আগে ওই পৃথিবীর থেকে আল্লাহ তাআলা নিবেন না, এক সেকেন্ড পরেও দিবেন না। তার মানে হলো পৃথিবীর থেকে যাওয়ার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এই নির্দিষ্ট মেয়াদের খবর আমি আপনি কিন্তু বলতে পারি না কতদিন আমি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকব, কতদিন আমি দুনিয়ার জমিনের ভিতরে থাকব, কবে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, এটা আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি, নির্দিষ্ট একটা হায়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। নির্দিষ্ট হায়াতের এক সেকেন্ড আগেও আজরাইল তোমার কাছে যাবে না, নির্দিষ্ট হায়াতের এক সেকেন্ড পরেও আজরাইল তোমার কাছে যাবে না। তথা যতদিন তুমি বাঁচবা আমি নির্দিষ্ট করে দিয়েছি, তার এক সেকেন্ড আগেও মরবা না, পরেও মরবা না। এই জন্য দেখবেন এমন কিছু লোক আমাদের সমাজেও দেখবেন, আশেপাশে খুঁজলেও পাওয়া যাবে, এমন রোগাক্রান্ত হয়ে খেয়েছিল, হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলছে আর বাঁচবে না, বাড়ি নিয়ে যান, যা কিছু খাওয়ার দরকার খাওয়া দাওয়া করান, আর বেশি দিন হাত বাঁধতে বা বাঁচবে না। কারোর জন্য আবার নির্দিষ্ট সময় বেঁধে দেয়, 2 দিন 3 দিন 5 দিন বাঁচবে, এর বেশি আর বাঁচতে পারে না। এরপরেও দেখা যায় 5 বছর 10 বছর দুনিয়ার জমিনে বেঁচে গেছে, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই মনে করেছিল লোকটা মারা যাবে, সবাই মনে করেছিল লোকটা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আমাদের গ্রাম্য ভাষায় বলে আল্লাহর নাম কানে দিয়ে দিয়েছিল, শেষ পানিটুকু খাওয়ায়া দিয়েছিল। এরপরেও দেখবেন অনেক এমন মানুষ আছে আল্লাহ তাআলা তার হায়াত 5-7 বছর পর্যন্ত দীর্ঘায়িত করে দুনিয়ায় রাখছে, অথচ সুস্থ মানুষ, একেবারে ভালো মানুষ, কোনো রোগ ছিল না, কিচ্ছুই ছিল না, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। এইরকম মানুষও আমাদের সমাজে অনেক পাওয়া যায়। কথা ঠিক না? কোনো রোগ নাই, একই বাড়িতে একজন রোগাক্রান্ত হয়ে গেছে, মরে যাবে যাবে ভাব, আর একজন দিব্যি সুস্থ মানুষ, অথচ এই সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিল, রোগাক্রান্ত ব্যক্তিটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকল। এই জন্য হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিছুদিন আগে আমি ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম, একজন মানুষ বড় রোগাক্রান্ত অসুস্থ মানুষ ঢাকা হাসপাতালে নিয়ে গেছেন, হাসপাতাল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসতেছে, বাড়ি নিয়ে আসবে। অ্যাক্সিডেন্ট করছে অ্যাম্বুলেন্স, যারা তাকে বাড়ি নিয়ে আসার জন্য আর বাঁচবে না এরকম নিয়েতে বাড়ি আনার জন্য যারা ওই অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল, তার মধ্যে 2 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু যেই লোকটা অসুস্থ, ওই লোকটা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিল। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন না আপনারা? এই বাগেরহাটের মোংলায় নতুন বিবাহ করছে, বিবাহ করে স্ত্রী সাথে করে নিয়ে নিজের বাড়িতে আসতেছে, অ্যাক্সিডেন্ট করে এক পরিবারের 14 জন জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কে জানতো যেই নতুন মেহেদি মাখা হাত, নতুন শাড়ি পরিধান করা নববধূ, নতুন জামা পরিধান করা বর বাড়িতে এসে বাসর রাত করতে পারবে না, তার বাসর রাত হবে ওই অন্ধকার কবর? কে জানতো? এজন্য হায়াত মৌতের খবর রাখেন কে? আরো জোরে বলেন আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনিতেই করি নাই। পৃথিবীর জমিনে তোমরা চিরকাল থাকতে পারবা না। এই জমিনের ভিতরে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমি তোমাদেরকে পাঠাইছি। ও দুনিয়ার মানুষ,
এই পৃথিবীর জমিনে যখন তুমি এসে পড়েছো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহর সাথে মহাব্বত তৈরি করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাও। যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ তাআলা রাখতে বলেন ওই অনন্ত অসীমকাল যেই কবরের মধ্যে তোমারে থাকা লাগবে, ওই অনন্ত অসীমকাল তোমার জন্য হবে চিরসুখ আর শান্তি, নতুবা ওই অনন্ত অসীমকাল হয়ে যাবে তোমার জন্য জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের টুকরা। কবরটা কারোর জন্য হবে জান্নাতের আলিশান ময়দান, আবার কারোর জন্য হয়ে যাবে কবরের ভিতরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা কবরের ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু দিয়ে ভরে ফেলবে। মাঝে মধ্যে এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই, কবরস্থ করে আসার পরে কবরের ভিতর থেকে দাউ 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 করে আগুন জ্বলে ওঠে। কবরস্থ করার পরে কিছুদিন পরে যখন কবর ভেঙে গেছে, দেখা যায় কবরের ভিতরে বিরাট আজদাহা সাপ ভরে গেছে। আবার এমন অনেককে দেখা যায় 5 বছর 7 বছর পর্যন্ত যাকে কবরস্থ করে রাখছে, কোনো কারণে কবর ভেঙে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছে তার কাফনের কাপড় পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো নষ্ট হয় না। এরকম নজির আছে না নাই? অনেক নজির আছে। আমার নিজের জীবনের একটা কথা বলি বাজান, কলিজার টুকরা, যেখানে আমি নিয়মিত জুমা পড়াই, এই যে আজকে আমি আপনাদের মাঝে আছি, আগামীকাল সকালবেলায় আবার আমি চলে যাব গাজীপুরের উদ্দেশ্যে জুমা পড়াবো, যেখানে ওই মসজিদের ইমাম সাহেবের আব্বা ছিলেন বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি একজন বান্দা। আমার এটা অন্য কোনো কথা নয়, একবার নিজের চোখে দেখার কথা। আমার মসজিদের ইমাম সাহেবের বাবা 1.5 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে তাকে কবরস্থ করে রাখছে। 1.5 বছর পরে এই যে গত বছরে বিরাট একটা ঝড় আর যেই বড় পানি হয়েছিল, নদীর ধারে বাড়ি, ঝালকাঠি জেলায় বাড়ি, নদীর ভাঙ্গনের কারণে কবর ভেঙে গিয়েছে। 1.5 বছর পরে যখন দেখলো ওই কাফনের কাপড় যেভাবে রাখা ছিল, 1.5 বছরের মধ্যে কাফনের কাপড় বিন্দু মাত্র অপরিষ্কার হয় না, বিন্দু মাত্র অপরিষ্কার হয় না, পুরা কাফনের কাপড় পর্যন্ত ভালো। চেহারা যখন খুলে দেখা গেল, লোকটা দুনিয়ায় থাকতে যেরকম ছিল তার থেকে উজ্জ্বল আর সুন্দর চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কারোর দেখা যায় কবরস্থ করে রাখার পরে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এটা কেন হয়? দুনিয়ার মধ্যে আমার আমল যেরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা আমার সাথে ওই রকম আচরণ করবেন। এই জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছে। এমনিতে আল্লাহ তাআলা পাঠায় নাই, এমনিতে আমরা দুনিয়ার জমিনে আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি আমি আল্লাহর গুণাগুণ না গাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করো, আমি আল্লাহর সাথে তোমার যদি মহাব্বত স্থাপন না করে নিতে পারো, তাহলে দুনিয়াও তোমরা অশান্তি থাকবা, আখিরাতের জমিনেও তোমাদের শান্তি হবে না। আল্লাহ তাআলা রাখতে বলেন। এবার যদি বলেন হুজুর তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমি আল্লাহরে ডাকার মতো ডাকবা, আমি আল্লাহর নাম
স্মরণ করবা। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাহ বলিয়া, মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন ডাক দেয় ওই ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আয় আয় নামাজের দিকে আয়, বান্দা আয় কামিয়াবির দিকে আয়। আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা না তুমি দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হও না, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমারে পাঠিয়েছি। ও বান্দা আয় আয়, আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর নাম স্মরণ করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লেগে যাও। ও বান্দা মনে রাখবা, তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেনেওয়ালা বান্দা হয়ে যাও, আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তাআলা তোমারে শান্তি দিব, আখিরাতের জমিনেও তোমার কোনো পেরেশানি থাকবে না, আখিরাতের জমিনেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুখ আর শান্তি তথা জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাকতে বলেন নবী গো আপনি ঘোষণা করে দেন, সুসংবাদ দিয়ে দেন, আল্লাযীনা আমানু, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করে, এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর কাজ করে, জিকির আজগার করে, নামাজ কালাম পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, নেক কাজের সাথে নিজেকে জোড়ায় রাখে, মাহফিলের কথা শুনলে পাগলের মতো সেখানে দৌড়ায় যায়, হালাল ছাড়া হারাম কাজের ভিতরে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তারে দান করব, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত করে রাখবো, যেই নহরের মধ্যে আমি আল্লাহ তাআলা তারে জান্নাতের সব নিয়ামত রাজি আমি দান করে দিব। কলিজার টুকরা বাজান, আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ নেক কাজ কাকে বলে? এই যে আজকে খেজুর বাগান মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আমলে সালেহ ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন, ভালো না খারাপ? নেক কাজ নাকি খারাপ কাজ? সব থেকে নেকির কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে মানুষকে নিয়ে আসা। এই যে মসজিদ, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আমাকে আপনাকে ডাকতেছে, বান্দা আয় আয়, ও বান্দায় নামাজের দিকে আয়, বান্দায় কামিয়াবির দিকে আয়, ঘুমের থেকে নামাজ উত্তম। আমি দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু আমার দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ কালাম ঠিক মতো হয় না। জোরে বলেন এইরকম লোক আমাদের সমাজে কম না বেশি? সব দুনিয়ার কাজ করি, কিন্তু নামাজের বেলায় আমাদের কোনো খবর নাই। হাতে গোনা শতকরা 90% আমাদের সমাজের মধ্যে মানুষ নামাজ থেকে অবহেলা করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিন্তু মাঠে ঘাটে দেখবেন সারা দিন পড়ে আছে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকালবেলায় উঠেই মাথায় নিয়ে চলে যায় মাঠে, একেবারে বিকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখবেন, এইবার চলে যায় বাজারে। ওই যে পাশে ষোলোর বাজার, এই পাশে দামদেরপুরে চলে যাবে। এখন তো বাজারে যাওয়া লাগে না, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন চায়ের দোকান, 12টা 1টা পর্যন্ত সেখানে বসে অযথা গল্প করবে, আড্ডা দিবে, তারপরে বাড়ি যাবে, আর সকালবেলায় ঘুমের থেকে উঠবে সকাল 8টা। কি আছে না নাই? সমাজের মধ্যে এমন অবস্থা, যা ভালো কাজের দিকে যতই আহ্বান করি না ওই দিকে নয়, যত খারাপ কাজ আছে খারাপ কাজের দিকে আমার আপনার ওই কাজের দিকে আমার আপনার সব থেকে আগ্রহ উদ্দীপনা বেশি। কেন?
কারণ আমি আপনি খারাপটা বুঝি, ভালোটা বুঝি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, রে দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে খেল তামাশা করার জন্য পাঠাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই, খাও দাও ফুর্তি করে এই কারণে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্যে, একমাত্র আমার বন্দেগী করার জন্যে। বান্দা তুমি নামাজ পড়বা, আমার দরবারে চাইবা, আমি আল্লাহ যা চাইবা আমি আল্লাহ তাই দিব। জোরে কন দেনেওয়ালার মালিককে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর কাছে চাই, কিন্তু কেমনে চাবো, কেমনে চাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, চাওয়ার একটা নিয়ম আছে, যেমনে কেমন করে চাইলে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কেমন করে আমার কাছে চাইবে আমি আল্লাহ নিজে শিখায়া দিচ্ছি। কেমন করে চাইলে আমি আল্লাহ দিব আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি। ও দুনিয়ার মানুষ, তুমি দুইটা মাধ্যমে আমার কাছে চাইবা। এক নম্বর হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। দ্বিতীয় নম্বর নামাজের মাধ্যমে। বান্দা তুমি কোনো সমস্যায় পড়ে গেছো, বান্দা বিপদের মধ্যে পড়ে গেছো, আল্লাহর কাছে তুমি চাইবা, কারণ সব কিছু দেনওয়ালার মালিক। জোরে কনকে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার এমন ভাবে দিব তুমি কল্পনাও কোনোদিন করতে পারবে না। বান্দা তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ও বান্দা রে, নামাজের মধ্যে সিজদা অবনত হইয়া চোখের পানি ফেলিয়া আমি আল্লাহর দরবারে রোনাজারি করো আর বলো, আল্লাহ আমি অমুক বিপদের মধ্যে পড়েছি। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যখন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লিপ্ত হয়ে যাস, ওই যে মাথাটা নত করিয়া আমি আল্লাহর দরবারে যখন ডাকতে বলি সুবহান রাব্বিয়াল আলা, বান্দা আমি আল্লাহর তুই প্রশংসা করলি, আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলি, আমি আল্লাহর রহমতের দরজায় জোশ মারিয়া ওঠে আল্লাহ তাআলা বসে থাকতে পারি না, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কেমন করে দান করেন, বাস্তব নজিরের একটা হাদিসে পাকের ঘটনা। একজন সাহাবী 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় অস্থির, খাবার নাই, খাদ্য নাই, এলাকার মধ্যে কোনো কাজকর্ম নাই। আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমার ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়। আজ 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবী রে, আমার কাছে না, বরং দেনওয়ালার মালিক তো মহান মালিক রব্বুল আলামিন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার জন্য মদত করে দিবে। বিশ্বাস আছে? কথা বলেন আছে? আল্লাহ যদি চায়, আল্লাহ বিনা মাধ্যমেও আল্লাহ তাআলা সরাসরি আমার জন্য দিতে পারে কি পারে না? কলিজার টুকরা বাদাম, গভীর মনোযোগ। ওই সাহাবী চলে গেলেন মসজিদের মধ্যে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দিলেন, রব্বুল আলামিন, অভাবী মানুষ, 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় বেকুল হয়ে আছি, বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, না খেয়ে আছে, কষ্ট লাগে, আল্লাহ তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও।
দোয়া করলেন, আল্লাহর কাছে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে ডাক দে, বলে বিবি গো, খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি ডাক দে বলে, ও স্বামী, তুমি আমাদের পরিবারের একমাত্র আয় রুজি রোজগার করনেওয়ালা ব্যক্তি, তুমি তো কিছুই আনো নাই, তাহলে খাবারের ব্যবস্থা কেমন করে হবে? ওই সাহাবী বারবার আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার চাইলাম কিন্তু আল্লাহ তাআলা কোনো রিজিকের ফয়সালা করলো না, কি করা যায়? আল্লাহর নবী বলেন, যাও আল্লাহর কাছে আবার 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তাআলা তোমারে গায়েবী ভাবে আসমান থেকে মদত করে দিবে। ওই সাহাবী আবার চলে গেলেন, সুন্দর করে আবার ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে চাইলে আপনি দিবেন। আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আমি আবারও আসলাম, নামাজ পড়লাম, রব্বুল আলামিন একটু খাবারের ব্যবস্থা করে দেন, রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আবার বাড়িতে গেলেন, দরজায় কারাঘাত করলেন, বিবি দরজা খোলো, খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি এইবার একটু রাগান্বিত হয়ে গেলেন, আমাদের সাথে মজা করেন, 3 দিন পর্যন্ত এমনি ক্ষুধার যন্ত্রণায় বেকুল হয়ে আসি, সন্তানেরা খাবার খাবার বলে চিৎকার করে কান্নাকাটি করে, এমনিতেই কোনো খাবারের ব্যবস্থা করেন নাই, আবার বারবার বলতেছেন খাবারের কোনো ব্যবস্থা হলো কিনা? এ ওগো স্বামী, আপনি কি আমার সাথে মজা করেন নাকি, আর কি করেন নাকি? ওই সাহাবী মাথা নিচের দিকে দিয়া চোখের ভিতরে এবার টপ 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 করে পানি নামায় ফেলছে। এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করবে। একবার না 2 বার করে নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে চাইলাম, কিন্তু কই, আমার তো কোনো খাবারের ব্যবস্থা হলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিবে, আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইরফাউ আনহু যিকুল আইশ ওয়া আযাবিল কবর ওয়া ইউতিহি কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কালবার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি আমাকে 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি কইরে যাইতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে কোন নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন নামাজ কয় ওয়াক্ত? পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। নামাজ হলো 5 পুরস্কার, 5। 1 নম্বর আল্লাহর নবী রাখতে বলেন, ইরফাউ আনহু যিকুল আইশ, 1 নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করে দিবে। সচ্ছলতা দান করার মালিক জোরে কোন কে? আমারে খাওয়াই কে? রিজিক দান করেন কে? দুনিয়ার কেউ আমারে খাওয়াইতে পারবে না, আল্লাহ যদি না খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ যদি আমার কপালে না রাখে, আমি কিনে টিনে সব রেডি করব, কিন্তু আল্লাহ আমার বরাতে রাখবে না। কথা কোন ঠিক কি ঠিক না? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু বসার অবস্থা বেশি একটা ভালো না। পিছনের লোক তো আস্তে আস্তে আসতেছে, মাঝে অনেক, সামনে ফাঁকা, পিছনে কিন্তু আর জায়গা নাই। এই জন্য একটু কষ্ট করে সামনের দিকে আগায় বসেন, আসেন। পিছনে যদি আগেই বসে যান তাহলে তো সামনে আর কেউ আসবে না। সবাই একটু কষ্ট করে সামনের দিকে আগায় যান। একটা গল্প মনে পড়ে গেল, রিজিক আল্লাহ যদি দেয়, আল্লাহ রিজিক যদি না রাখে আমার পাতে থাকবে তাও দিবে না, আর যদি রিজিক দেয় আল্লাহ জুতার বাড়ি দিয়েও দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই উদাহরণ দিতে গিয়ে আমি 2টা ঘটনা আপনাদেরকে বলবো। 1 নম্বর একটা গল্প, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে। একজন বৃদ্ধ ব্যক্তি, তার এক বেটার বউ তথা বৌমা আছে। বৌমা খুব দিনদার, পরহেজগার, খুব আল্লাহওয়ালা। তার মুখের ভাষা হলো আল্লাহ যদি দেয় তো দেবে, না দিলে দিবে না। আল্লাহ খাওয়াইলে খাওয়াবে, না হইলে হবে না।
এখন ওই মুরব্বী বেটারা বাজার থেকে বড় একটা রুই মাছ মনে করেন কিনে আনছে। কিনে আনার পরে এসে ডাক দিয়ে বলছে, বৌমা দীর্ঘদিন যাবত আমার মনের আশা বড় রুই মাছের কাল্লা খাবো, মাথাটা খাবো, কিন্তু পাই না, বাজারে পাইলাম, অনেক চড়তা দাম দিয়ে কিনে নিয়ে আসছি। এটা সুন্দর করে কুটবা, রান্না করবা, ঝোল করবা, করে আমারে দিবা। এখন বৌমা ডাক দিয়ে বসে, আল্লাহ যদি বরাতে রাখে খাবেন, না হলে তো আর খাইতে পারবেন না। কয় টাকা দিয়ে কিনে আনলাম আমি, কুটতে দিব তোমার কাছে, রান্না তুমি, খাবো আমি, এখানে আবার বরাতের কি আছে? কি আছে? কথা ঠিক কি ঠিক না? আমি নিজে কিনলাম, কুটবা তুমি, খাওয়াবা তুমি, তাহলে এখানে আবার বরাতের প্রশ্ন আসতেছে। কয় না, আপনার হইলেও আল্লাহ বরাতে না রাখলে খাইতে পারবেন না। কয় আমার বরাতে নেই কিনা আমি দেখবো। আমার সামনে কত, এর সামনে বটি নিয়ে বসে গেছে, কুটছে, নিজের হাতে ধুইছে, ধুয়ে রান্না করছে, খাবার প্লেটের ভিতরে নিয়ে এরকম ভাবে খাবারের প্লেটের উপরে এরকম কাল্লাড়া বা চকচক করতেছে। এবার ডাক দিয়ে কয়, কিও বগাইলাম না, খাবো আমি। এরপরেও বেটার বউ ডাক দিয়ে কয়, আব্বা যদি বরাতে রাখে খাবেন, না হইলে খাবেন না। বেটাটার হয়ে গেছে খুব রাগ। কিরে, প্লেটে আমার, আমি হাত দিয়ে ধরে উঠাইলেই খাইতে পারবো, এখনো কোষ বরাতের কথা? তোর তো আক্কেল মাথা কোনো কিছু ওঠে নাই নাকি? কয় না, তারপরেও আল্লাহ যদি বরাতে রাখে খাবেন, না হইলে খাইতে পারবেন না। একবার দুইবার শুনতে শুনতে মুরব্বী রয়ে গেছে রাগ, ওইটা ধরিয়ে পিটার বুদ্ধিকে একটা সাইল মেরে ফেলে দিচ্ছে। হাতের মাথায় অনেক সময় রাগ হয়ে গেলে কারে কি মারতেছে টের পায় না। মোবাইল 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে সাইল মারি ভেঙ্গে টস করে ফেলাই দিয়েছে। রাগে উঠে গেলি, এবার কি আল্লাহ রে, মোবাইলটা ভেঙে গেল যে। কি কোন কথা ঠিক কিনা? রাগ যখন হয় তখন কিন্তু কি করে তো টের পায় না। রাগের মাথায় কাল্লাটা চাল মারে যখন দেশে, বৌমা তো মাথা সরাই নেছে, কাল্লাটা চলে গেছে উঠোনে। উঠোনের ভিতরে ছিল মিস্টার ডিওজি সাপ, চিনেন তো? কুত্তা বসে রয়েছে, এক দৌড় দিয়ে এসে কাল্লা খবাত ছাওয়া শুরু। এবার ডাক দেখো, আব্বা কইছিলাম না। কিনলেন আপনি, আপনি আমার সামনে বসে কুটালেন, আপনি নিজের হাতে ধৌত করলেন, সামনে বসে রান্না করালেন। আব্বা জান আপনার প্লেটে ছিল, তারপরেও কিন্তু রিজিক আল্লাহ রেখেছে। এই কাল্লাটা রিজিক রেখে দিয়েছে কুত্তার। আপনার রিজিক যদি থাকতো আপনি খাইতে পারতেন, রিজিক না থাকলে খাওয়ার তৌফিক ছিল না। রিজিক দেনেওয়ালার মালিক জোরে কনকে। আল্লাহ যদি খাওয়ায়, বেতের বাড়ি দিয়ে হলে, জুতার পিটান হইলে খাওয়ায়। এক হুজুর এরকম ভাবে ওয়াজ করতেছে, ছাত্র একটা কয়, না আমি মানি না, জুতার বাড়ি দিয়ে খাওয়াবে কেন? যতক্ষণ জুতার বাড়ি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আর খাতাম না। এই কয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বা মা ডাক দিয়ে বসে, ভাত খা, কয় না খাবো না। চিন্তা করছে মনে হয় মাদ্রাসা বা কোথার থেকে খাইয়ে আসছে। 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত যায়। এদিক থেকেও নিয়ত করছে কি, জুতার বাড়ি না হইলে ভাত খাবে না। জুতার বাড়ি দিয়ে কেমনে খাওয়াই দেখো। 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত যায়। এখন মা বাবার চিন্তা ভাই দেখেছে, কিরে পোলাটা খায় না কেন? ঘরের থেকেও বাহির হয় না, খায়ও না। বিভিন্ন লোকজন ডাক ডুক দিছে, এরকম ডাক দিয়ে বলতেছে, কি ও কি দেহ দিন আমার পোলাটার হইল কি? খাচ্ছে না কা? জিনবুতির আসর করলো কিনা? কবিরাজ ডাকছে, কয় না কোনো জিনবুত নাই, সব কিছু ফেল মেরে গেছে। সবাই শুধু সাদাসাদি করে ডাকাডাকি করে, কয় না আমি খাবো না। কিন্তু বলে না কথা যে কেন খাবে না, এত জিজ্ঞেস করে খাবেই না। সব যখন জোরাজোরি করে ছেলে চিন্তা করলে তো মহা বিপদে পড়ে গেলাম। চলে গেছে জঙ্গলে। জঙ্গলে যে আর ওই গাছের ছাদে উঠে বসে রয়েছে। ডাক দিয়ে কয়, যদি খাবার দিতে আসো গাছের থেকে লাফ দিয়ে আমি মরে যাব, কিন্তু খাবার খাবো না। এখন বাপ মায় চিন্তা করতেছে, মহা বিপদে পড়ে গেলাম, কি হয়েছে বলবে তো, কেন খাবে না? কারণ অনেকেই চিন্তা করে এই কারণে খাবো না, বিয়ে না দিলে খাবো না, মোবাইল না কিনে দিলে খাবো না, মোটরসাইকেল না কিনে দিলে খাবো না, এরকম অনেক বায়না ধরে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু অত কিছু কয়ও না, কেন খাবে না বুঝতেও পারতেছে না। যাই হোক, সবাই বাড়ি বসে পরামর্শ করে পোলাটার হইল কি, না খেয়ে খেয়ে মরে যাচ্ছে, একেবারে পেট শুকনা হয়ে গেছে, কেমনে খাওয়ানো যায়? পরামর্শ কয়েকজন দিল, একটা কাজ করো, সুন্দর করে বিরিয়ানি রান্না করো, ওই বিরিয়ানি রান্না করে গাছের নিচেই রেখে চলে আসো। রাত যখন গভীর হয়ে যাবে, বিরিয়ানির ঘ্রাণে হতো পেটে 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণা একবার রাত্রে গোপনে গোপনে খেয়ে যাবে, আর টেনশন করা লাগবে না। বলো ভালো বুদ্ধি দিয়েছো। বিরিয়ানি রান্না করে গাছের নিচে রাখছে। ওই দিন হঠাৎ করে গ্রামে ঢুকছে ডাকাত। কি ঢুকছে? ডাকাত। ডাকাতি করে ওই জঙ্গলের ভিতরে গেছে ভাগ বটরা করার জন্য। এ কয় তুই এত টাকা, ও কয় তুই এত টাকা। একজন ডাক দিয়ে কয়, সর্দার বিরিয়ানির গন্ধ বার হয় কমতে। কয় তুই পাগল হয়েছিস? কই না, নাক শুকিয়ে দেখেন,
সর্দার কয় আসলেই তো বিরিয়ানির গ্রান বাইরে দেখ, যাই দেখে ঠিক জঙ্গলের মাঝখানে এক গাছের নিচে বিরিয়ানির এক হাড়ি বিরিয়ানি রান্না করে রেখে গেছে। চিন্তা করলো কি রে, এই রাত্রে এত রাত্রে গভীর জঙ্গলের ভিতরে বিরিয়ানি রাঁধছে, জিনবুতি রাঁধছে নাকি। আশেপাশে তাকায় দেখে নাই, টর্চ লাইট জ্বালায় দেখে উপরে একজন বসা, নিচেই বিরিয়ানি। সর্দারে ডাক দিয়েছে, সর্দার আসেন তাড়াতাড়ি, বিপদ ঘটে গেছে। কয় কি হয়েছে? ওই দেখেন উপরে নিচেই বিরিয়ানি। সর্দার ডাক দিয়ে কয় বুঝতে পারছি, আমরা যে ডাকাতি করে এই বাগানের মধ্যে আইসে আমরা যে বাগবটারা করি এমন হয় জানে এই বিরিয়ানির ভিতরে বিষ মাখায় রাখছে, এই বিষ খাবো মরে যাব, আমাদের সব নিয়ে ও চলে যাবে গাছ থেকে নামিয়ে। বুঝতে পারছি নাম না আলী তোর খবর আছে। দেখলো যে তোর মা বাপ না, যে আদর করবে না, বইতে বইতে নামিয়ে আইছে। কয় খা। বিষ? কয় না তা জানি না। কয় খা। কয় না খাবো না। এই শোনার সাথে সাথে সর্দারে রয়ে গেছে রাগ, জুতো খুলে দে পিটান, জুতো খুলে দে পিটান শুরু। ও তাড়াতাড়ি খাইতে খাইতে পুরো হাড়ির ভাত কমপ্লিট। সর্দার ডাক দিয়ে কয় কি ও হলো কি? এই গভীর রাত্রে গাছের নিচে বিরিয়ানি নিয়ে বসেছিলি, কারণটা কি? আমরা তো মনে করলাম এখানে তুই বিষ দিয়ে, তুই বিষ তো নাই। ডাক দিয়ে কয় সর্দার কাহিনী এই জায়গায় না, কাহিনী হলো আর এক জায়গায়। আজ 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছি। খাই না। বলে কেন খাস না? বলে আমি শুনেছি আল্লাহ যদি খাওয়ায় জুতার পিটান দিয়া হইলেও খাওয়ায়। আমি নিয়ত করছিলাম যতক্ষণ পর্যন্ত জুতার পিটান না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আমার 3 দিন পর্যন্ত মায়ে কত সাধলো, বাবাই কত সাধলো, কিন্তু কেউ তো জুতার পিটান দেয় না, আমি খাইলাম না। সর্দার আপনি যখন জুতার পিটান দিলেন আমি তখন চিন্তা করে নিলাম আল্লাহ আসলেই যদি খাওয়ায় জুতার পিটান দিয়া হইলে খাওয়ায়। খাওয়ানোর চিন্তা আমার করা লাগবে না, খাওয়ানোর চিন্তা তো মালিক রব্বুল আলামিন করবেন। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ যারে খাওয়ায় আসমান থেকে দেয়া হইলে খাওয়ায়। ও কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন, রিজিক দেনওয়ালার মালিক জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে বান্দা নামাজের মাধ্যমে তুমি যদি আমার কাছে চাইতে পারো, ওই যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছে আমার আল্লাহ ডাক দে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দারে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, নামাজের মাধ্যমে তুমি যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, বান্দা তুমি যা বলবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। ওই সাহাবী মনে আছে কথা, আল্লাহর নবীর কাছে 3 দিন 3 বারের বার গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 বার নামাজ পড়লাম, আপনি বললেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। 2 বার করে নামাজ পড়লাম, আল্লাহর কাছে চাইলাম, কই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরে যাও যাও তুমি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তুমি নামাজ পড়ো। এমন ভাবে নামাজ পড়বা নামাজের মতো নামাজ। নামাজ কিন্তু যেন তেন নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করে না। আজকে আমার নামাজ কি আমরা মানুষ দেখানোর জন্য নামাজে যায়? শুক্রবারে জুমার নামাজে যদি না যায় মানুষ কি বলবে? ঈদের নামাজে না গেলে মানুষ কি বলবে? জানাজার নামাজে না গেলে মানুষ কি বলবে? কিন্তু প্রতিদিন মুয়াজ্জিন 5 বার ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়। এই যে খেজুর বাগান মসজিদ কত সুন্দর, আমি যখন এলাকার ভিতরে ছিলাম ছোট্ট জীর্ণ শীর্ণ একটা মসজিদ দেখেছিলাম, আজকে দেখি কত সুন্দর চারিপাশে রং চং করে কত সুন্দর করে মসজিদ করা। কিন্তু কলিজার টুকরা বাজার ওই সকালবেলায় ফজরের নামাজে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম, বান্দা তুমি আর ঘুমায়ে থেকো না। ও কলিজার টুকরা বাজার দুনিয়ার সব কাজ করি কিন্তু নামাজের দিকে আমাদের খবর নাই। জোহর চলে যায় মাঠে, আসর চলে যায় মাঠে, মাগরিব চলে যায় দোকানে, এশাও চলে যায় দোকানে, ফজর চলে যায় আমাদের ঘুমে। 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় কোনো খবর নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবী শুন,
যাও সুন্দর করে ওযু করো, ওযু করে সুন্দর করে নামাজ আদায় করো। কেমন নামাজ আদায় করবা? আল্লাহর নবী রাখতে বলেন এমন ভাবে তুমি দাঁড়াইবা কেমন জানি তুমি পুলসিরাতের রাস্তার উপরে দাঁড়ায় আছো। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। সামনে হয়ে গেছে আপনার পুলসিরাতের রাস্তা, পিছনে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি মনে করবা আল্লাহ তোমারে দেখতেছে। এমন একটা মুহূর্তে আর তুমি জীবনের যদি বলা হয় এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটাই তোমার জীবনের শেষ সময়, যেরকম তোমার ফিল হবে তুমি যখন নামাজ দাঁড়ায় যাইবা, ঠিক ওই রকম ভাবে তুমি নামাজ আদায় করবা। আমাদের নামাজের হালাত কি? কোন রকম দুইটা ঠোকর দিতে পারলেই দেশ কতক্ষণ, ঠিক কি ঠিক না? যাও 2-4 জন নামাজ পড়ি, আমার বুঝি আসে না 4 রাকাত সুন্নাত 2 মিনিটে কমপ্লিট। কি কোন আছে না নাই? হ্যাঁ, 4 রাকাত সুন্নাত 2 মিনিটে কমপ্লিট। 1 রাকাত কমপ্লিট করতে পারি না। সেদিন ইশার নামাজ পড়া আমি পিছনে দাঁড়াইছি, সুন্নাত আর বেতের পড়বো 5 রাকাত নামাজ। কয় রাকাত? 5 রাকাত নামাজ, সুন্নাত 2 রাকাত, বেতের 3 রাকাত। কেবলমাত্র সুন্নাতের 1 রাকাত পড়ছি, এক আল্লাহর বান্দা সুন্নাত 2 রাকাত পড়ছে, বেতের 2 রাকাত পড়ছে, আবার হালকি নফলও 2 রাকাত পড়ে তাড়াতাড়ি আমার সামনে দিয়ে দৌড়। জিজ্ঞাসা করলাম কি ও 7 রাকাত নামাজ পড়লাম আর 1 রাকাত হইল না? তার মানে তোমার চেয়ে কি আমার চেয়ে কি তোমার কিরাতটা বেশি নাকি? 12 বছর লেখাপড়া করলাম, এত বড় জোরে তেলাওয়াত করতে, এত তাড়াতাড়ি তেলাওয়াত করতে পারি না যা তোমরা করো। কি কোন কথা ঠিক কি ঠিক না? এই হলো আমাদের নামাজের অবস্থা। কেমন নামাজ হবে এই ঘটনা আমি বলবো, মনে রাখবেন কথা। নামাজ কেমন নামাজ হবে? নামাজের মধ্যে যদি আমার জীবন চলে যায় কিন্তু নামাজি বান্দা টের পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শেরে খোদা বলা হতো, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাতা। কলিজার টুকরা বাজান রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে একজন বীর বিক্রম যোদ্ধা ছিলেন, ওই রকম ভাবে আল্লাহর একজন এমন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনের ভিতরে যেই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দান থেকে দূর থেকে একটা কাফির হযরত আলীর পায়ের ভিতরে একটা তীর নিক্ষেপ করে দিছে। তীরটা পায়ের এপার থেকে ওপার পর্যন্ত চলে গেছে। হযরত আলী হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, তীর বাহির করতেও পারেন না। তীরের ফলা লেগে যাচ্ছে, কাটতেও পারতেছেন না, ব্যথায় চৌচির হয়ে যাচ্ছে। সমস্ত মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আলীর এই অবস্থা হলে কি করা যাবে? তার মতো একটা যুদ্ধ আমরা হারিয়ে ফেললাম। পা যদি কর্তন করে ফেলি, হযরত আলী তো আগের মতো আর যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। কি করে এই তীর বাইর করে ফেলা যায়? একজন ডাক দে বলে, তোমরা তো জানো না আলীর তীর কিভাবে বাহির করতে হয়, এটা আমার পরে ছেড়ে দাও। আমি আলীর তীর কিভাবে বাহির করতে হয় আমি সেটা বুঝবো। বলে ঠিক আছে করো। বলে তাহলে করো। বলে এখন না। বলে কখন? বলে সময় হলে আমি আমার মতো করে তীর বাহির করে ফেলবো। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হযরত আলী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার সাথে আর একজন লোক আসো। হযরত আলীর পাটা একটু শক্ত করে ধরে রাখো। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ কেমন নামাজ! হযরত আলীর পায়ের থেকে আস্তা টান দেয়া হযরত আলীর পায়ের থেকে তীরটা বাইর করে ফেলছে। হাদিসে পাকের ভিতরে আসছে, তীরের ফলার আগার সাথে বিরাট একটা গোশতের টুকরাও পর্যন্ত ছিঁড়ে চলে আসছে। হযরত আলী একটা বারের জন্য আ শব্দ উচ্চারণ করে না। নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী দেখেন রক্তে বন্যা হয়ে গেছে। ডাকতে বলে, কিসের রক্ত এটা? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, আলী তুমি কি মোটেই টের পাও না? হযরত আলী ডাকতে বলে, কি হয়েছে বলো। বলে পায়ের দিকে তাকাও। হযরত আলী যখন পায়ের দিকে তাকালেন, দেখে তীর নাই। বলে তীরটা গেল কই? হযরত আলীকে ডাকতে বলে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে
তোমার পায়ের থেকে দুইজন টেনে হিসড়ে পায়ের থেকে তীর উঠায় ফেলছে, তীর বাহির করেছে। হযরতে আলী ডাকতে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, শুধুমাত্র একটা তীর তো দূরের কথা, নামাজের মধ্যে যদি আমি আলীর গর্দানে চলে যায়, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। তোমরা কি জানো না, তোমরা কি জানো না, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই কেমন জানি আমার আল্লাহ আমার সামনে হাজির হয়ে যায়। আমি আমার আল্লাহরে দেখি, দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমারে দেখে আমি আমার আল্লাহরে দেখি। তোমরা আমার কল্যাণ নিয়ে গেলেও আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा वो सुन्नत अहमद कुजा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तोरा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। কলিজার টুকরা বাজান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওই শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম কেন পাঠিয়েছেন দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা একমাত্র কারণ হলো বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবা। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। বান্দা তুমি নামাজের মধ্যে আমার মাধ্যমে আমার কাছে চাইবা, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দেব। মনে আছে কথা, ওই সাহাবী দুইবার আল্লাহ রাসূলের কাছে গেলেন, নামাজ পড়লেন, চাইলেন কিন্তু দেয় নাই। এইবার কয়বার হলো কথা মনে আছে? কয়বার হলো? তিনবার আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইবার করে চাইলাম কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কেমন নামাজ পড়বা যেরকম ভাবে নামাজ পড়েছেন হযরতে আলী। নামাজের ভিতরে তীর নিক্ষেপ করে তীর বাইর করে ফেলে হযরতে আলী বিন্দু মাত্র টের পায় না। আর আমাদের নামাজ কি একটা মশায় কামড় দিলে দেখবেন চিটির বিটির শব্দ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এইবার ওই সাহাবী আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করে ইয়াকিন করে চিন্তা করলেন, আল্লাহর নবী যখন বলেছেন অবশ্যই সঠিক। এবার চলে গেলেন ওই সাহাবী মসজিদের মধ্যে, সুন্দর করে আবার ওযু করলেন, আল্লাহর দরবারে রুনাজারি করলেন, নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, 2 বার আপনার কাছে চাইলাম নামাজের মাধ্যমে, না না আপনি তো দিলেন না। বাসায় গেলাম, বাসার থেকে বিবি রাগ করে, ও রব্বুল আলামিন আমরা একটু বড় আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি। আল্লাহ আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, আমার দিকে তাকিয়ে আছে, বাবা কখন খাবার নিয়ে আসবে আর খাবার খাবো। ও রব্বুল আলামিন সন্তানের সামনে আমি বাবা অপরাধী হয়ে গেলাম, সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না। হয় আপনি রিজিকের ফয়সালা করে দেন, নতুবা আমাকে দুনিয়ার থেকে নিয়ে চলে যান, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। অনেক রুনাজারি করলেন, কান্নাকাটি করলেন নামাজের মাধ্যমে। আল্লাহর দরবারে রুনাজারি করে মুনাজাত শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। এখন আর বাড়িতে যায় আর বলে না, বিবি গো কি খাবার রান্না করছো, খাবার আসছে নাকি? মাথা নিচের দিকে দিয়া যখন বাড়ির গেটের ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ করে দেখে সন্তান 2টা হাসি তামাশা করতে করতে একটা দৌড় দিয়া চলে আসছে। আব্বা যান, আমরা যাচ্ছিলাম আপনার কাছে, কোথায় গিয়েছিলেন? বলে কি ব্যাপার তোমরা হাসি খুশি কেন? ডাক দেওয়ালা রব্বুল আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে কুদরত জাহির
করে দিয়েছে। ওই যে চাক্কি যেটা আটা ময়দা দিয়া গম দিয়া পিষে আটা বাহির করা লাগতো, অটোমেটিক দেখি ওই জাতাটা ঘোরা শুরু করে দিছে। ওর ভিতরে কোনো কিচ্ছুই দেওয়া লাগে না, অটোমেটিক সেখান থেকে আটা বাইর হয়। আব্বাজান দেখেন আমার আম্মা সেখান থেকে কিছু আটা নিয়া রুটি বানায়া আমাদেরকে খাওয়াইছে, আম্মা খেয়েছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদের ঘরের ভিতরে বরকত আর রহমত ঢুকা দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতেরা রে, তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জন্য দুনিয়ার ভিতরে একটা গ্যারান্টি দেব। ও দুনিয়ার মানুষ শুনো, ইউরফাউ আনহু যিকুলাই, এই দুনিয়ায় কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, এই দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করবেন। জোরে কনকে আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি আল্লাহর দরবারে নেক আমল করে যাইতে পারো, মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি আয় নামাজের দিকে, নামাজের কাতারে দণ্ডায়মান হয়ে যাও। নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে রহমত দিয়া বরকত দিয়া পরিণত করে দিবে, কল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এই দুনিয়াও দেবে বাচ্চাই, আখিরাতের জমিনেও দেবে বাচ্চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। জোরে কোন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষ সব থেকে বেশি পেরেশানি করে রিজিকের পেরেশানি, খাবারের চিন্তা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজি হয়ে যাও। এই যে আজকে খেজুর বাগান মসজিদের উদ্যোগে মাহফিল, কলিজার টুকরা বাজান, মাহফিলটা তখনই সার্থক হবে ফজরের নামাজে যদি সমস্ত এলাকার লোকজন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, তখনটাই মাহফিলটা সার্থক হবে। আগের থেকেও যদি কমে যায়, মনে করবেন এই মাহফিল আমার জন্য গজবের কারণ হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একজন ইমানদার বান্দা নামাজ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার বান্দা মসজিদ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার বান্দা আল্লাহকে ভুলে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য কোথায় জানো? মুমিন বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দিলে দৌড়ায় মসজিদে চলে যায়, আর মুনাফিক বান্দা মসজিদের ভিতরে যায় না, বরং বাইরে বসে থাকে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির ওয়াস সালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদার বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দিলে ঘরে বসে থাকতে পারে না, লেপের তলে কম্বলের তলে থাকতে পারে না, রাস্তাঘাট দোকানপাটে থাকতে পারে না, চায়ের দোকানে আড্ডা দিতে পারে না, মাঠে ঘাটে কাজকর্ম করতে পারে না। মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, বান্দা দুনিয়ার সব কাজ ফেলায়া বান্দা মসজিদমুখী হয়ে যাবে। আমাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো আমার নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা কি করি? নামাজকে বলতেছি নামাজ পড়ে পড়বানে কাজটা সেরে নে। কি কোন? জোরে কোন কথা ঠিক? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই। বলে কেন? বলে হুজুর আপনারা তো টের পান না। ওই যে একটা কথা আছে, পরের বাড়ি খান, খাইতে খাইতে তো পেট উঁচু করেছেন, আপনারা আর কি টের পাবেন? মাঠে যাইয়ে দেখেন কেমনটা লাগে। কি বলে কি বলে না? হুজুরকে দেখলে দেখবেন সর্বপ্রথম একটা কোটা দেয়, আর পরের বাড়ি খাতি খাতি দেবো পেট উঁচু হয়ে গেছে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা রাখতে বলে, ও বান্দা, নামাজ বাদ দিয়া তুমি রিজিক তালাশ করো, অথচ আমি রিজিক রেখেছি কোথায়? নামাজের মধ্যে। বান্দা তুমি নামাজ পড়ে আমার কাছে চাও, যেরকম সাহাবায়ে কেরামের ভিতরে আমি বরকত ঢেলে দিয়েছি। এক সময় যারা খাইতে পারতো না, চলতে পারতো না, উঠতে বসতে পারতো না, ওই মানুষগুলো বাচ্চাই ভাবে বানাইয়েছি আমি আল্লাহ। বান্দা তুমিও যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার জন্য আসমানের রহমত আর জমিনের বরকত তোমার জন্য ওপেন করে দিব। এই জন্য চাবো কার কাছে? আরো জোরে কান। কিসের মাধ্যমে?
নামাজের মাধ্যমে। এটা কার কথা? আল্লাহর কথা। বান্দা আয় আমার কাছে চাও, নামাজের মাধ্যমে বিসসাবরি ওয়াস সালাত, নামাজের মাধ্যমে চাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এক নম্বরে দুনিয়ার যে পেরেশানি, আমি পেরেশানি তোমার দূর করে দিলাম, রিজিকের আর কোনো পেরেশানি থাকবে না। এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে যাবে, আল্লাহর নবী বলেন মানুষ তখন চিন্তায় পড়ে যাবে। মানুষ যখন একজন মানুষকে কবরস্থ করে 40 কদম দূরে চলে আসে, আল্লাহর নবী বলেন মুনকার নাকির হাজির হয়ে যায়। মুনকার নাকির তার কবরের মধ্যে সওয়াল করা শুরু করে দেয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল। এ বান্দা, তোমার নামাজ কে, তোমার দিন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ওই ব্যক্তিকে কে, তোমার নবীকে ডাক দিয়ে বলো। তুমি যদি উত্তর না দিতে পারো, আল্লাহর নবী ডাকতে বলেন ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দুইটা না 99টা সাপ কবরের মধ্যে ঢুকায়া দিবে। কলিজার টুকরা বাজার, যার একটা সাপ যদি আসমান থেকে জমিনের দিকে একটা বারের জন্য নিঃশ্বাস ছাড়তো, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই বিষের প্রতিক্রিয়ায় পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এত বিষের তেজস্ক্রিয়া সাপ এই জাহান্নামের বুকের জান টুকরা কবরের মধ্যে চলে আসবে। একটা দুইটা নয়, 99টা বিচ্ছু হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কোন বেনামাজি যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে। মানুষ আফসোস করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন তোরে 5 বার ডেকেছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। না বান্দা, তুই মসজিদে আসতে পারিস না, আজকে তুই যা করিস আমি কি, তুই তোর কথা শুনবো না। কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আমার আপনার অবস্থা বেকায়দা হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলেন, হে আমার উম্মত, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও, আমি আল্লাহ তাআলা ডাকতে, আমি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়া ইউরফাউ আযাবিল কবর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাকতে বলেন ওই কবরের মধ্যে যখন একজন নামাজি বান্দাকে রেখে দেওয়া হয়, আল্লাহর নবী ডাকতে বলেন আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের সব আযাব উঠায়া ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ওয়াফরিশু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ ওয়াদখুলুল বাবাল জান্নাতা ফিল কবর। ও ফেরেশতারা, যা জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দে, জান্নাতি পোশাক কবরের মধ্যে তারে পরিধান করায়া দে, জান্নাতের একটা দরজা বান্দার কবরের দিকে খুলিয়া দে। ওই বান্দা এমন আরামের ঘুম ঘুমায়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই বান্দা একটা দৌড় দিবে, আল্লাহ মাত্র মনে হয় কয়েক মিনিট আমি কবরের মধ্যে আছি। অথচ আল্লাহর নবী বলেন সর্বশেষ যেই ব্যক্তি পৃথিবীর থেকে দুনিয়ার থেকে বিদায় নিবে, কমপক্ষে 70,000 বছর তারে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। মনে করবে মনে হয় কয়েকটা মুহূর্ত। অন্য একটা হাদিসের মধ্যে আসছে ওই কবরটা বড় একাকীর জায়গা, প্রতিদিন কবর 5 বার আমার আপনারে রাখতে থাকে, ও আল্লাহর বান্দা, ও আমাকের সালামত, আমাকে যেখানে কবরস্থ করে রাখা হবে ওই মাটি আমার জন্য নাম ধরে ধরে ডাকতে থাকবে, ও নুরুল ইসলাম, আমি বড় একাকীর জায়গা, আমি বড় ভয়াবহ জায়গা, আমি কীট পতঙ্গের জায়গা, আমি তো ওই সাপ পোকামাকড়ের জায়গা, আমি তো আগুনের জায়গা, আমি বড় সংকীর্ণতম জায়গা। তুমি সংকীর্ণতম জায়গাটাকে তুমি প্রশস্ত করে নাও, আগুনটাকে তুমি নিভায়া নাও, তোমার কবরটারে তুমি সুসজ্জিত করে নাও। কবর প্রতিদিন 5 বার মুয়াজ্জিন যখন ডাকে, কবরও আমার নাম ধরে ধরে ডাকতে থাকে, বান্দা বেশি আমল করার দরকার নাই, বেশি
বেশি কিছু করার দরকার নাই। ওই মুয়াজ্জিন যখন তোরে ডাক দিল হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা তুই যতই কাজের ভিতরে থাকস না কেন, বান্দা তুমি যদি মসজিদে যাইতে পারো ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাত दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। বিপদ থেকে উদ্ধার করনে ওয়ালার মালিক জোরে কনকে আল্লাহর নবী রাখতে বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারো, 1 নম্বরে বান্দা এই দুনিয়ায় কোনো রিজিকের পেরেশানি থাকবে না। বান্দা আয় 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 মসজিদমুখী হয়ে যাও, বান্দা তুমি নামাজমুখী হয়ে যাও। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি আল্লাহর দরবারে সেজদা দিয়া দিবা, সেজদায় অবনত হইয়া তুমি যখন ডাক দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুই তোর মাথা নত করিয়া আমি আল্লাহর প্রশংসা করলে, আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলে, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া পারবো না। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাপজান রে, কোন দুনিয়ার পিছনে পাগল, আজকে আমি দুনিয়া চিনলাম, দুনিয়ার পাগল হয়ে গেলাম। অন্ধকার কবরে যদি ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গে কেউ হবে না, ওই অন্ধকার কবরে আমার আপনার সাথে কেউ যাবে না। কতজন রে আমি পাড়ায়া পাড়ায়া অন্ধকার কবরে রাখলাম, কেউ নাই কেউ নাই। ডাইনে তাকায় দেখবা মাটি, বামে তাকায় দেখবা মাটি, উপরে পাশের ছাউনি বিছায়া দেওয়া। ওই কবরের মধ্যে আমার আপনার কেউ সঙ্গে যাবে না। কি নিয়া মাওলার কবরে যাইবা রে? ও কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেলা, আজকে তুমি দুনিয়ার ভিতরে পাগল। ও আমার মুরব্বী বাবা, দেখতে দেখতে চুলদাড়ি পাকা ফেললা। এমন একটা দিন ছিল এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আসছিলা তোমার মুখে কোনো দাড়ি ছিল না, কিছুদিন পরে আস্তে আস্তে মুখের ভিতরে দাড়ি গজাইল, কিন্তু দাড়িটা ছিল কালো। আস্তে আস্তে বয়স দাড়িটা আস্তে আস্তে পাকা শুরু করিয়া দিছে। তার মানে ওই যে কবরের ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে। একটা দাড়ি যদি পাকিয়া যায়, দাড়ি ডাক দেব রে বান্দা, তোর তো কবরের দিকে রওনা দিয়া শুরু করলে। আজকে তুমি মাঠঘাটের ভিতরে পাগল, আজকে তুমি রাস্তাঘাট দোকানবাটের ভিতরে পাগল। না বান্দা তুমি মসজিদে আসতে পারো না, বান্দা তুমি ইবাদত করতে পারো না, আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। এত সুন্দর মাহফিল চলো, তুমি মাহফিলের ময়দানে এসে বসতে পারো না রে যুবক। কি নিয়ে মাওলার কবরে যাইবা? আজকে যদি অন্ধকার কবরের দিকে রওনা দাও, কালকে 2-3 দিন কাঁদিয়া কাটিয়া কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ায় আসছো, কেউ তোমার সঙ্গে যাবে না, শুধু সঙ্গে যাবে ঈমান আর আমল। আমি যদি আমার সম্পর্ক যদি মসজিদের সাথে রাখি, আমার সম্পর্ক যদি আমি ওই মসজিদের সাথে রাখি, নামাজের সাথে রাখি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা আমার না, কথাটা আমার আল্লাহ। সূরাতু মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বলেন ওই কিয়ামতের ময়দানে একজন নামাজি বান্দা যখন দাঁড়িয়ে যাবে, মসজিদওয়ালারা যখন দাঁড়িয়ে যাবে, মসজিদের সাথে সম্পৃক্তকারীরা যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আয় 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 বান্দা, তুই আমার নামাজ পড়ছিস, ইবাদত করছিস, আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছিস, বান্দা তোরে আমি জান্নাত না দিয়া থাকতে পারি না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? বান্দা মুয়াজ্জিন যখন ডাকছে তুমি কি বাড়ি বইসা ছিলা, নাকি তুমি রাস্তায় বইসা ছিলা, নাকি তুমি দোকানের চায়ের দোকানে চুমুক লাগাইতেছিলা, নাকি তুমি টিভির সামনে বসিয়াছিলা? কলিজার টুকরা বাজান রে, কি মনে করছো
পিছে তাকায় দেখো, আমার আপনার কত বয়সী, আমার আপনার মতো বয়সী কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার বয়সী ছোট্ট করে একসাথে খেলাধুলা করেছিলাম, একসাথে চলাফেরা করেছিলাম, আজকে তার মধ্যে অনেকেই দুনিয়ার থেকে বিদায়। আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, কি নিয়ে মাওলার কবরের দিকে যাব। অন্ধকার কবর যদি জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যায়, কি নিয়ে যাওয়া, কিভাবে সহ্য করবা? একটু চিন্তা করিয়া দেখো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। কি মনে করছো রে বাবা? ওই কবরের ভিতরে যখন তুমি যাইবা রে, দুনিয়ায় যদি একটা বিপদে পড়িয়া যাও, কত মানুষ তোমার সাহায্য করার জন্য আগায় আসে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু ওই কবরের মধ্যে যদি একবার বিপদে পড়িয়া যাও, তোমার কবরের পাশ দিয়া কত মানুষ হেঁটে যাবে, কবরের মধ্যে কি হয় আমরা কেউ জানি না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান, আজকে দেখছেন আজকে আসরের পরে রাজবাড়ির থেকে একটা গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই যে দৌলতদিয়া ফেরিঘাটে যাওয়ার পরে ওই দৌলতদিয়া ফেরিঘাটের উপরে না উঠিয়া একবার সোজা গাড়িটা চলে গেছে নদীর ভিতরে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কত মানুষ পাশে ছিল সাহায্য করার জন্য হাত বাড়ায় দিচ্ছে, দেখি কত মানুষ ওই পানির থেকে ভাসে। মানুষ সবাই দৌড়ায় যাচ্ছে সাহায্য করার জন্য। পানির থেকে উঠানো লাগবে, পানির থেকে উঠানো লাগবে। ও কলিজার টুকরা বাজার, ওই অন্ধকার কবরে যদি একবার বিপদে পড়িয়া যাও, কেউ তোমার সঙ্গী হবে না। এমনকি কিয়ামতের ময়দানে আমার মার কাছে যাব, মা বলবে সুকান সুকান। বাবার কাছে দৌড়াবা, বাবা বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বন্ধু বলবে বন্ধু চিনি না। স্ত্রী স্বামীরে বলবে স্বামী তোমারে আমি চিনি না। স্বামী স্ত্রীকে বলবে সে স্ত্রী তোমাকে আমি চিনি না। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, পা দোকানে বাড়ায় দাও, আমি নুরানি জড়ায় ধরতেও রাজি আছি। এরপরেও বলি ফের ফের ফের, এখনো সময় আছে মসজিদের সাথে সম্পর্ক রাখা, এখনো সময় আছে নামাজের দিকে আহ্বান করা, এখনো সময় আছে আয় আয় আল্লাহর ঘরের সাথে বন্ধু সম্পর্ক নষ্ট করিও না। আল্লাহর নবী রাখতে বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, মাথার গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী বলেন উনুনের উপরে চুলার উপরে পাতিল দিয়ে ভিতরে যদি আগুন ধরায় দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখবা ভিতরে যদি পানি দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখবা ওই পানি টকবক টকবক করিয়া ফুটে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে। আজ তো 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, সূর্যের উল্টা দিক জমিনের দিকে, আসল দিকটা হলো উপরের দিকে। এরপরেও যদি চৈত্র মাসে কঠিন খরা পড়িয়া যায়, মাঠের ভিতরে 1 ঘন্টা কাজ করা কোনো লোকের পক্ষে তেমন একটা সম্ভব হয় না, মাথার ঘাম পা পর্যন্ত চলে আসে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ও কলিজার টুকরা বাজার, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মাগো, ওই সূর্য থাকবে সেদিন মাথার 1 বিঘা উপরে, আসল দিকটা জমিনের দিকে। আল্লাহ তাআলা রাখতে বলবেন ও সূর্য রে, তোর যত তেজ আছে আজকে সব তেজ ঢালিয়া দে। সূর্য যখন তার সব তেজ ঢালিয়া দিবে, মানুষ দিক বিদিক ভাবে ছুটাছুটি করতে থাকবে। 1 মুহূর্তের মধ্যে মানুষের উপরের যেই মাথার যে খুলি আছে টাস করে ফেটে মাথার ঘিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ ইয়া নাফসি করবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার আরশে আজিমের ছায়ার তলে ছায়া পেয়ে যায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পেরেশানি থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি
हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया गुलाम अपना बना ले ऐ खुदाया तू को जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद कई बुवद निस्बत तोरा बा मोहम्मद कई बुवद निस्बत तोरा जरे कन अल्लाहु আকবার ওই আরশে আজিমের ছায়া তলে ছায়া পেতে আসি না রাজি আসি না নাই কে কে চাই ছায়া পায় হাত তোলেন নারায়ে তাকবীর আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিও আরশে আজিমের নিচে ছায়া দিও জোরে কোন আমিন আমি সব বলতে পারবো না কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ কষ্ট হয় মনে আপনাদের কলিজার টুকরা বাজার আল্লাহর নবী বলেন সব 7টা গুণ বর্ণনা করা সম্ভব হবে না মাত্র 2টা গুণ সম্পর্কে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব আমার পরে প্রধান বক্তা আসবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কলিজার টুকরা বাজান রে এক নম্বরে আল্লাহর নবী ডাকতে বলেন ওই মানুষ দুনিয়ার মধ্যে যারা ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে মুয়াজ্জিন আযান দিচ্ছে ওই যুবক মোবাইলের নেশায় পাগল হয়ে পড়ে থাকে না ওই যুবক রাস্তাঘাট দোকানপাটে থাকে না যৌবনকালে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে দৌড়ায় মসজিদে গেছে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ যৌবনকালে আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন কলিজার টুকরা যুবক রে আজকে তুমি যৌবনের তাড়নায় হারাম কাজের ভিতরে লিপ্ত ও যুবক তুমি যদি অন্ধকার কবরে চলিয়া যাও ওই কবরে কিন্তু কেউ তোমার সঙ্গী হবে না তুমি কি দেখো না কত যুবক অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে জোরে কোন কথা ঠিক কি ঠিক না এই জন্য যৌবনকাল বড় দামি কাল এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ যৌবনকালে আল্লাহর ইবাদত করব আল্লাহর নবী ডাকতে বলেন ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ ওই মানুষ যেই মানুষ দুনিয়ার মধ্যে মসজিদের সাথে সম্পর্ক রেখেছে মসজিদের সাথে উঠা বসা রেখেছে মসজিদ বাদ দিয়া দুনিয়ার কাজে লিপ্ত থাকে নাই মসজিদের সব কিছুর সাথে তার সম্পৃক্ত করে রাখছে মসজিদ যার সঙ্গে সঙ্গী কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে জান্নাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার 1 বিঘত উপরে থাকবে মাথার গিলু টাকবাক টাকবাক করে ফুটতে থাকবে এই মসজিদ তখন তুলার ন্যায় উঠতে থাকবে আল্লাহ তাআলা রাখতে বলবেন ফেরেশতারা রে ও জিবরিল দেখ ওইটা কি বলে মসজিদ বলে জান্নাতে যাইতে বলো বলে কিভাবে যাবে বলে যাও জান্নাতের ভিতরে জায়গা দিয়া দিলাম মসজিদের জবান খুলে যাবে মসজিদ আল্লাহর দরবারে ডাক দেবে ওগো রব্বুল আলামিন আমি জান্নাতে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলো বলে শর্তটা হলো আমার মসজিদের মধ্যে যারা ইবাদত করেছে মসজিদ নির্মাণ করেছে মসজিদের সাথে সম্পর্ক রেখেছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার মসজিদের ভিতরে প্রবেশ না করায়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না জোরে জোরে কোন সুবহানাল্লাহ